আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগানের তোলা সবজিগুলো। আমি শখ করে ছাদে একটা বাগান করেছি, এর আগেও আপনারা দেখেছেন অনেকগুলো টমেটো উঠিয়েছিলাম, বেগুন উঠিয়েছিলাম। আজকেও আমি অনেকগুলো বেগুন উঠাবো, বেশ কয়েকটা বেগুন হয়েছে আমার গাছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। কিন্তু বাজার থেকে তো আমরা সবসময় ফরমালিনযুক্ত ভেজালযুক্ত খাবার কিনে খাই। সবজিগুলো দেখতে টাটকা হলেও কিন্তু আসলে টাটকা হয় না, সেগুলো ভেজালযুক্ত থাকে। আর আমার এই রকম ছাদ বাগান, মানে আমার মতো যারা নিজে কৃষিকাজ করেন বা হচ্ছে শখ করে একটু ছাদে বাগান করেন, তাদের এগুলো কিন্তু ফরমালিন মুক্ত, একদম ফ্রেশ। এটা খেতেও যেমন অনেক মজা, তেমনি একটা আলাদা তৃপ্তিও লাগে যে নিজের হাতে লাগানো গাছে সবজি হয়েছে। মাশাল্লাহ। তো আমার মতো এরকম বাগান করতে কে কে পছন্দ করেন? আমার কিন্তু ফুলের গাছ, ফলের গাছ বা এরকম সবজির গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে। টুকিটাকি আমি বাগান করি, মানে আমার কাছে অনেকটা ভালোই লাগে আর কি। তো আমার মতো কে কে আছেন যারা এরকম বাগান করতে ভালোবাসেন, পছন্দ করেন, কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর বেগুন হয়েছে, বেশ কয়েকটা হয়েছে বেগুনগুলো। আমার এতটা ভালো লাগছে কি বলবো, যে আমি গাছ লাগিয়েছি সেই গাছে সবজি হয়েছে, সেগুলো আমি উঠাতে পারছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর, কেউ নজর দিবেন না। শুধু যে বেগুন হয়েছে তা কিন্তু না, পাশাপাশি এখানে আমি মরিচের গাছও লাগিয়েছি। 3টা মরিচের গাছ হয়েছে। দেখুন কত সুন্দর মরিচ হয়েছে। এটা হচ্ছে কালো রঙের, মানে কালো না, বেগুনি, একদম গাঢ় বেগুনি রঙের একটা মরিচ। এটা অনেক ঝাল, একদম ধানি মরিচ যেটাকে বলে, আপনারা কি নামে চেনেন জানি না। আর এইগুলো হচ্ছে সবুজ রঙের মরিচ, এইগুলাতেও ঝাল, বাট ওই মরিচটা একটু বেশি ঝাল। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।